ঊনবিংশ শতকে কলকাতায় হুজুক উঠলেই রূপচাঁদ গান বাজতেন। সেই রূপচাঁদ গান হতো রেল, বিধবা বিবাহ, কন্যাদায় এসব বিষয় নিয়ে। সেই গান শহর জুড়ে তোলপাড় চলতো। সেই গানে মিশে থাকতো ইংরেজি শব্দ। এই রকমই একটি দল ছিল রূপচাঁদের। রূপচাঁদ পক্ষী মনে করতেন তিনি নাকি উড়েও যেতে পারেন, তাই খাঁচায় করে আসতেন, গায়ে পাখির বেশভূষা, হাতে গাজার কলকে। সেই রূপচাঁদের অবয়বকে এবার মাটির রং দিয়ে তুলে ধরা হলো বরানগর বক্সি বাড়ির ঝুলনে। তার পক্ষীর বেশ, হাতে গাজার কলকে, সঙ্গে সঙ্গীদের টেনে নিয়ে আসা গরুর গাড়ির মতো একটি গাড়িতে খাঁচাটি। এই মডেলটি বরানগর বক্সি বাড়ির ঝুলনের এবারের অন্যতম আকর্ষণ। এই ঝুলনের এবারের ভাবনা পুরনো কলকাতার ইতিকথা। গত কয়েক শতকের পুরনো কলকাতার কিছু খণ্ডচিত্র তুলে ধরার চেষ্টা করেছে বরানগরের বক্সি বাড়ির সদস্যরা। রূপচাঁদ ছাড়াও রাখা হয়েছে ভিক্টোরিয়া কালীঘাট মন্দির, চড়ক কবি গানের লড়াই, এমনকি পাথুরিয়া ঘাটার মল্লিকদের শখের জেব্রা গাড়ির মডেলও দেখতে পাওয়া গেল এই ঝুলনে। গতবার ৩০০ পুতুলের ঝুলন করেছিল বরানগর বক্সি বাড়ি, কিন্তু এবার ৩০০ পুতুল রাখা হয়নি পুরনো কলকাতাকে তুলে ধরার জন্য। ভিস্তিওয়ালার মডেল দেখে মনে হয় প্রাচীন কলকাতার কোনো এক প্রেক্ষাপট। দূরে বট গাছের নিচে কচি কাচাদের বায়োস্কোপ দেখার ভিড়ের দৃশ্য এই ঝুলনে ফুটিয়ে তোলা হয়েছে। পুরনো কলকাতার চাঁদপাল ঘাটে দাঁড়ালে যেরকম পালতোলা জাহাজের সারি দেখা মিলত, সেই পালতোলা জাহাজও তুলে ধরা হয়েছে। এসবের পাশে চড়কের দৃশ্যটা সত্যি চোখে পড়ার মতো। এসবের পাশে কবি গানের লড়াইয়ের আসরটা দেখে মনে পড়বে ভোলা, ময়রা, অ্যান্টনি ফিরিঙ্গির কথা। আর রয়েছে রাধা কৃষ্ণের ঝুলন যাত্রার একাধিক মডেল। একটা সময় আমাদের বহু দিন ধরে ঝুলন হতো, তো মাঝে কিছু সময় বন্ধ ছিল কয়েক বছর, তো এখন বিগত ৫ বছর ধরে আমাদের এই ঝুলনটা হচ্ছে। হঠাৎ পুরনো শহর কলকাতাতে ১৮-১৯ শতকে কেন? কারণ এই যে ১৮ থেকে ১৯ শতকের কলকাতাটা, এটা তো আমাদের সংস্কৃতির একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এবং বাঙালি হিসেবে আমাদের যে ধারা, আমাদের সংস্কৃতির অনেকটাই সেই যুগকে বাদ দিয়ে হয় না। তো এখনকার যারা বাচ্চারা, যাদের জন্য বিশেষ করে এই ঝুলনের আয়োজন এবং যাদের আনন্দ দেয় সর্বাধিক বেশি, তো তাদের কাছে এই ইতিহাসটা অনেকটাই ঝাপসা। এবার বাকিরা, আমরা যারা বাংলা সাহিত্যের ইতিহাস বা এই সমস্ত বাঙালি জাতির ইতিহাস ধরে সেই জায়গাটাকে পড়েছি, সেটা যখন আজকের যুগের বাচ্চারা একেবারে এই ঝুলনের মাধ্যমে দেখতে পায়, তারা প্রচণ্ডভাবে উৎসাহিত হয় এবং সেই সময়টাকে আরও ভালো করে চোখের সামনে তারা বুঝতে পারে, জানতে পারে। এবারে বিশেষ পুরনো কলকাতা কি কি উপায়নে এনেছেন এই থিমের মধ্যে, বোঝাতে চেয়েছেন? পুরনো কলকাতায় আমরা কিছু খণ্ডচিত্র তুলে ধরেছি। আমাদের ঝুলনের যেটুকু জায়গা আছে পরিসরের মধ্যে যতটুকু সম্ভব আমরা তুলে ধরার চেষ্টা করেছি। যেমন হচ্ছে পুরনো কলকাতার সেই সময় ব্রিটিশ আমল, যেহেতু সেই ব্রিটিশ আমলে আমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হলকে তুলে ধরেছি। এছাড়া কালীঘাট আছে এবং কিছু কিছু খণ্ডচিত্র, যেমন চড়কের একটা চিত্র আছে, কবি গানের একটা চিত্র আছে, যেমন অ্যান্টনি ফিরিঙ্গি, ভোলা, ময়রা, সেই যে কবি গানের আসর বসতো সেই সময়, তো সেই কবি গানের লড়াই, সেই জায়গাটাকে তুলে ধরা হয়েছে। এছাড়া ভিস্তিওয়ালা, যে পুরনো কলকাতার রাস্তায় যে ধুলো উঠতো, নতুন সড়ক তখন তৈরি হয়েছে কাঁচামাটির রাস্তার পরে, তো সেই ধুলোটাকে যাতে অসুবিধা না হয় তার জন্য ভিস্তিওয়ালারা জল দিয়ে করতে, সেই ভিস্তিওয়ালা, এবং এছাড়া রানার, এবং একটা ক্যারেক্টার যেটা আমরা খুবই বাংলা সাহিত্যের বিখ্যাত ক্যারেক্টার, যেটাকে আমরা ঝুলনের মাধ্যমে তুলে ধরেছি, সেটা তিনি হচ্ছেন রূপচাঁদ পক্ষী। বাংলা গানে রূপচাঁদ পক্ষী সেই সময় খুবই বিখ্যাত ছিল, এবং আমরা বাংলা সাহিত্যের ইতিহাস, বাংলা গানের ইতিহাসে আমরা রূপচাঁদ পক্ষীর নাম ভীষণভাবে পাই। সেই সময়কার সমাজচিত্র নিয়ে তিনি বিভিন্ন গান বাঁধতেন। তো তার যে চরিত্র, তার মধ্যে একটা বিশেষত্ব ছিল, তো তিনি নিজেকে পাখির মতো ভাবতেন, এবং তার একটা দল ছিল, বিশেষত আজকে যাকে আমরা ব্যান্ড বলি সে ধরনের, তো একটা দল নিয়ে তিনি চলতেন। সেই দলের মধ্যে বিভিন্ন নামকরণ হতো পাখির নামে। খুব মজার একটা বিষয় সেই সময় ছিল। তিনি একটি গরুর গাড়ির মতো গাড়িতে খাঁচা বানিয়ে তার ভেতরে করে যেতেন, কারণ তার মনে হতো তিনি উড়েও যেতে পারেন। তো পাখির পালক টালক দিয়ে বিভিন্ন ডানা তৈরি করে, পাখির মতো সাজসজ্জা করে, পাখির মুকুট পরে, পাখির পালক হাতে নিয়ে তিনি এইভাবে যেতেন। তো এই বিষয়টা আমরা তুলে ধরেছি এই চরিত্রটাকে, যাতে এই চরিত্রটাকে
আজকের মানুষ অনেকেই ভুলে গেছেন, তো সেটা তুলে ধরেছি। এছাড়া এইভাবেই বিভিন্ন খণ্ডচিত্রকে আমরা পুরনো কলকাতার তুলে ধরেছি। বক্সি পরিবারের আমি বড় ছেলে। পারিবারিকভাবে আমাদের ঝুলন বিগত কিছু বছর ধরে হচ্ছে। এবছরও আমরা ঝুলন করেছি এবং এই ঝুলনের এবারের ভাবনা হচ্ছে পুরনো কলকাতার ইতিহাস। পুরনো কলকাতার ইতিহাস বলতে আমরা দেখাবার চেষ্টা করেছি সে সময় কালীঘাট কেমন ছিল, কালীঘাটের চারপাশটা কেমন ছিল। একটু তখন কলকাতা বলতে আমাদের কিছু আধা গ্রাম, কিছুটা শহরের ছোঁয়া পেয়েছে এই কলকাতা। সেই জন্য আমরা কালীঘাটের আশেপাশে দেখুন আমরা একটু গ্রাম দেখাবার চেষ্টা করেছি। তো কালীঘাটের আশপাশ ছিল। এছাড়াও আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে তুলে ধরার চেষ্টা করেছি, চড়কের মেলা তুলে ধরার চেষ্টা করেছি। আবার আপনারা দেখুন, এদিকে দেখতে পাবেন কবিগানের আসর। সে সময় কবিগানের আসর খুব জনপ্রিয় ছিল, সেই জন্য কবিগানের আসরটাকেও আমরা তুলে দেওয়ার চেষ্টা করেছি। সেই সময় গ্রাম্য পরিবেশ কলকাতার ছিল বলে সেই সময় পালকির একটা ছিল, প্রচলন ছিল। সেই জন্য চার বেহারা পালকি নিয়ে যাচ্ছে, সেই পালকিটাও আমরা দেখাবার চেষ্টা করেছি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 24/7।